আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দুইটা গরুর আজকে কৃমি আর ভিটামিন করে নিলাম আর কি। তো কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে আমরা একটা গরু কিনে আনছিলাম, আমাদের বাসায় যেটা ছিল দুইটা একসাথে আমরা কৃমি আর ভিটামিন করে নিছি আর কি। তো আমাদের পাশে কাকা আসছিল গরু দেখার জন্য, তো চিন্তা করলাম কাকা যখন আসছে তাহলে আমরা কাজটা সেরে নিই আর কি। তো কাকারা ডেকে আনার পর আমরা বলছিলাম তাদের ভিটামিন আর কৃমিটা করে দিতে হবে। তো কাকা ভিটামিনটা দিয়ে আর এখান থেকে কৃমি বডিগুলো ছিল সেগুলো আমরা সুন্দর করে আমরা বেটে নিই আর কি। তো বেটে নেওয়ার পরে কাকা বলছিল এটা ভুসির সাথে খাওয়াই দেওয়ার জন্য আর কি। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে আসলে খাই কিনা। এর আগে আমরা যে ওষুধগুলো খাওয়াই সবসময় কিন্তু আমরা বোতলে করে খাওয়াই আর কি, পানির সাথে খাওয়াই। এরকমভাবে কিন্তু এর আগে কোনোদিন খাওয়াইনি। কাকা যখন বললো তাহলে চিন্তা করলাম খাওয়াই দেখি খাই কিনা। তো আমাদের প্রথমত যে কালো গরুটা ছিল এটা মাসাল্লাহ খেয়ে নিছিল। ওষুধটা হচ্ছিল আমাদের সাদা গরুটাকে খাওয়ানোর জন্য। মানে এর আগে আমরা ওষুধ খাওয়াইছি, এটা বোতলে করে খাওয়াইছি, কিন্তু এরকমভাবে কোনোদিন খাওয়াইনি। মানে কি একটা অসুবিধার ভিতরে পড়ছিলাম কি, মানে ওষুধটা কি লাস্টে নষ্ট হয়ে যায় এরকম একটা পরিস্থিতির ভিতরে পড়ছিলাম আর কি। তো প্রথমে ওরে আমরা ভুসিদের সাথে দিয়েছিলাম, তখন ওইটা খাইনি। পরবর্তীতে ওর সাথে কটা ভাত দিয়েছি, তাও খাইনি। তার পরবর্তীতে ভাত এবং খলির পানি সুন্দর করে রেখে বেশি করে পাতলা করে দিয়েছি, দেওয়ার পরেও আস্তে ধীরে খাই আর কি। যা হোক আমরা অবশেষে আমাদের কাজটা সম্পন্ন করতে পারছি। তো একটা বিরোজ করার পর গরুর গোসল করাই দিতে হয়, তো আমরা প্রতিদিনই গরুর গোসল করাই, কিন্তু আজকে একটু সকাল সকালে এর করাইছিলাম আর কি। মানে সকালে আমরা গোসল করাই বলতে সকালে একটু গোল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু দুপুরে একদেরকে গোসল করাই। তো আজকে আমরা দুপুরে আগ দিয়ে আর কি গোসল করালাম, যেহেতু কিরমিটোস করছি আর কি। তো প্রথমে আমরা গোলটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো একটা বিষয় আপনাদের বলি, যারা গরু ছাগল পালন করে তাদের কিন্তু প্রতিদিন এই রুটিনটা করতে হয়, এই কাজটা আপনার করাই লাগে বাধ্যতামূলক। আপনার যে কোনো অবস্থায় এই কাজটা আপনাদের করা লাগবে, মানে গোল পরিষ্কার করা, গরুর গোসল করানো, এটা কিন্তু আপনার বাধ্যতামূলক করাই লাগবে। তো আমরা গোলটা পরিষ্কার করবার সুন্দর করে আমরা গরু দুটো গোসল করে দিয়েছিলাম। পাশে আমার এই গাভীটি দেখতে পারতেছেন, এইটারও আমি গোসল করে দিয়েছিলাম, কিন্তু এটি কিন্তু আমাদের খুব একটা শখের গরু আর কি। তো এইটা আমাদের পাশে একজনের কাছে মাত্র 29,000 টাকাতে কিনছিলাম। মানে এটা আমার খুব পছন্দের গরু আর কি, মানে দেখতে সুন্দর না, ছোটোখাটোর ভিতরে খুব একটা ভালো। মাশাআল্লাহ এই গরুটা আমাদের গাভীন হয়েছে, হয়তো সামনে মাসে এটা ডেলিভারি হবে। তো সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এদের একটা সুন্দর একটা সুস্থভাবে বাছুর দেয় আর কি। তো যাই হোক এভাবে আমাদের কাজটা সম্পূর্ণ করি আর কি। তো একটা বিষয় আপনাদের বলি আর কি, এই গরু দুইটা কিন্তু আমরা কুরবানির জন্য প্রস্তুত করার চিন্তা ভাবনা করছি আর কি। মানে কুরবানিতে ছেড়ে দেবো, মানে কুরবানির জন্য এই জন্য চিন্তা ভাবনা করছি আর কি। তো আসলে এরা কিন্তু আমরা আলাদাভাবে তেমন কিছু খাই না, মানে ন্যাচারালি যেগুলো আমরা সচরাচর খাই, খোল বসি, খড় বিচলি আর টুকটাক ঘাস খাওয়ানোর চেষ্টা করি আর কি। এইরকমভাবে আমরা কিন্তু আলাদাভাবে তেমন কিছু খাওয়াই না। মূলত আমাদের টার্গেট হচ্ছে এটা আমরা কুরবানির জন্য প্রস্তুত করবো, এবং কুরবানি যারা দেয় আর কি, মানে চেষ্টা করবে ব্যাপারে এদের কাছে না দিয়ে যত সম্ভব চেষ্টা করবে, মানে দেবো না এরকম না, যত সম্ভব চেষ্টা করবে যারা কুরবানি দেয় তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।